মিয়ানমারের সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলার পর দেশ ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন সেনা সদস্যসহ ৫ শতাধিক বেসামরিক নাগরিক। এর মধ্যে অন্তত ১০০ জনই সেনা সদস্য। রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, মিয়ানমারে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জাতিগত বিদ্রোহীদের হামলার পর তারা পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। থাইল্যান্ডের সেনাবাহিনীও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শনিবার বিকেল ৩টার দিকে ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি KNLA মিয়ানমারের কাইন প্রদেশে একটি সেনা ঘাঁটিতে আক্রমণ চালায়। এরপরই প্রায় ১০০ সেনা ও ৪৬৭ জন সাধারণ মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে ঢুকে পড়েন। তাদের নিরস্ত্র করে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী বাহিনীর সঙ্গে জান্তা সরকারের ২ বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে মিয়ানমার কার্যত বিপর্যস্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইতোমধ্যে প্রায় ৮১,০০০ মিয়ানমার নাগরিক থাইল্যান্ডে শরণার্থী বা আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছেন।